হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা যখন বান্দরবন গেলাম, তো বান্দরবন এখানে গিয়ে আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম। তো এখন আছি আমরা নীলাচল। তো এখানে আপনারা ঘুরতে যাওয়ার পরে, আপনারা বান্দরবন যাওয়ার পরে আপনারা এখান থেকে চান্দের গাড়ি বলে একটা গাড়ি পাওয়া যায়। এই গাড়ি দিয়ে আপনারা 10-12 জন এটা রিজার্ভ করে ঘুরতে হয়। রিজার্ভ নিয়ে যাবে, নিয়ে আসবে, আর আপনারা ওইখানে যতক্ষণ থাকবেন ততটুকু সময় আপনাকে দেবে। তো আমরা নীলাচল যাওয়ার পরে আমার সাথে যারা গেছিল তারা এখানে টিকিট করে ঢুকে নাই, তার জন্য আমার এখান থেকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। জায়গাটা ভিতরে অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু আমি এখানে বেশিক্ষণ থাকতে পারি নাই, কারণ একটা টিকিট 50 টাকা। আমার সাথে যারা গেছে তারা কি করছে, টিকিট না কইরা বাহির থেকে যতটুকু দেখা যায় অতটুকু দেখে চলে আসছে, কিন্তু ভিতরে এই যে এতগুলো সুন্দর সুন্দর জায়গা এইগুলো দেখে নাই। তো আমি যে এলাকা থেকে নেত্রকোনা থেকে এত দূরে গেলাম, বান্দরবন গেলাম, এত টাকা খরচ কইরা আমি যদি ভিতরে না ঢুইকা এই সিনগুলো দেখতে না পারি, তো এখানে যাওয়ার তো কোনো মানেই থাকে না। তো আমি যেহেতু রিজার্ভ গাড়ি নিয়ে যাওয়া হয়েছে, কারণ একলা করে তো আর সম্ভব না, তো এখানে 10-12 জন একসাথে একটা রিজার্ভ করে নিতে হয় গাড়ি, চান্দের গাড়ি। এটা নিয়ে সবাই আমরা গেছি। তো বাহিরে ওরা ছিল, আমি খুব তাড়াতাড়ি করে যতটুকু পারছি আপনাদের সামনে তুলে ধরছি। তাড়াতাড়ি করে আমার চলে আসতে হয়েছে। তারপরেও দেখি আমাকে রাইখাই গাড়ি ছেড়ে দিচ্ছে, আমাকে ফোন দিতেছে যে আমি চলে আসতাম। আমি একটু দেরি হয়েছে আসতে, তো দেখি আমাকে রাইখাই চলে যাইতেছে। কিছুক্ষণ পরে এখানে আরেকজনে বলতেছে যে অমুক তো রয়েছে এখানে। তো পরে আমার ফোন দিল, পরে ফোন দেওয়ার পরে আমি জানতে পারলাম যে আমার রাইখাই চলে যাইতেছে। পরে আমি বাইর হইয়া দিয়ে গাড়িতে উঠলাম। তো ভিডিওটা আশা করি ভালো হয়েছে, যতটুকু পারছি তুলে ধরছি আপনাদের মাঝে, আপনারা উপভোগ করেন ভিডিওটা। বান্দরবন যাওয়ার পরে আপনারা এখান থেকে চান্দের গাড়ি নিয়ে রিজার্ভ করে 10-12 জন 14 জন, অনেকগুলা রিসোর্ট আছে, অনেকগুলা জায়গা আছে, আপনারা এখানে ঘুরতে যাইতে পারবেন, ভালো লাগবে। এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার, নীলাচল অনেক সুন্দর লাগছে। তো উপভোগ করেন ভিডিওটা। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর একটা সাবস্ক্রাইব করলে আমি একটু উৎসাহ পাই যে আমি আর একটা ভিডিও করব। আমি এত বড় কোনো ইউটিউবার হতে চাই না, আমি জাস্ট ভিডিওগুলো করি এই কারণেই, অনেক জায়গায় যাই, অনেক স্মৃতি থাকে, সেই জন্য ভিডিওগুলো করি আর ইউটিউবে ছাড়ি। কোনোদিন যদি আমি নাও থাকি, আমি যদি মরে যাই, তারপরে ওই ভিডিওগুলো ইউটিউবে থাকবে, আমার ভিডিওগুলো ইউটিউবে থাকবে। আমার যারা রিলেটিভ, আমার যারা কাছের মানুষ, ওরা বলতে পারবে যে না, কিছু ভিডিও করে গেছিলো, এই ভিডিওগুলো আমরা এখন দেখতে পারবো। সবাই কিন্তু ইউটিউবে এই এখানে টাকা পয়সা কামাতে আসে না, কিছু মানুষ আছে শখেও আসে, ওই রকম শখে আমি আসলাম আর কি। কারণ তো বড় এবার হবো না কোনোদিন যে টাকা পয়সা কামাবো, এইগুলো করবো, সেই করবো, এই করবো, সেই করবো, ক্যামেরা কিনবো, একটা ক্যামেরার দাম 50,000 টাকা, 1 লাখ টাকা, এত টাকা আমার কোনোদিন হবে না, হলেও আমি এগুলা কিনবো না, এত শখ নাই আমার। মোবাইল দিয়ে যতটুকু করা যায় অতটুকুই করবো, এর বেশি করবো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সবার মাঝে, কারণ বান্দরবন যাবেন, ওইখান থেকে নীলাচল আর যতগুলা রিসোর্ট আছে সবগুলা ঘুরে দেখবেন। আর এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন জায়গাটা এত সুন্দর। যারা আমার সাথে গেছে তারা 50 টাকা দিয়ে ভিতরে না ঢুকে কি ভুল করছে, যদি ভিডিওটা তাদের সামনে গিয়ে থাকে দেখে থাকে,
তাহলে তারা বুঝতে পারবে যে 50 টাকা দিয়ে টিকিট না করে ভিতরে না ঢোকার কারণে তারা কতটুকু সৌন্দর্য মিস করছে। এতটুকু জায়গা যাওয়ার পরে এত টাকা খরচ করে 50 টাকার জন্য এই যে জায়গাগুলো দেখতে পারছে না। আশা করি আমার ভিডিওটা দেখার পরে তারা একটু হলেও দেখতে পারবে যে জায়গাটা কতটুকু সুন্দর ছিল।
Galing ka mo ka?